आज तक तो मैंने यही देखा है कि इस देश के बुद्धिमान लोग होशियार होने के बजाय मक्कार होना ज्यादा पसंद करते हैं। आज तक तो मैंने यही देखा है कि इस देश के बुद्धिमान लोग होशियार होने के बजाय मक्कार होना ज्यादा पसंद करते हैं। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা একজন হিরোকে শুনলেন। তিনি বলছেন আমাদের দেশে বুদ্ধিমান হওয়ার চেয়ে বুদ্ধিমান লোকেরা মক্কার হওয়া যারা পছন্দ করে। তিনি হেঁটে হেঁটে পুরো ভারতবর্ষ দেখেছেন, দেখার পরে তাদের ইমানটাকে খুঁজেছেন। সেই ইমানে বুদ্ধিমান হওয়ার চেয়ে মক্কার হওয়াটা ভীষণ বেশি প্রয়োজন মনে করেছে আমাদের দেশের এডুকেটেডদের। সব সময় মানে সকালে উঠে আজকেও দেখলাম যে দেশে শিক্ষা বেশি হবে সেই দেশের লোকেরা বিপ্লব এনে দেবে। প্রথম কথা হচ্ছে শিক্ষিত মানুষেরা বিপ্লব আনতে পারে না, কারণ আমাদের দেশে পুলিশ যে সিস্টেমটা ব্রিটিশের সময় ছিল সেটা ব্রিটিশদের অধীনে ছিল এবং ভারতবাসীদের মারত। তাই তখনকার শিক্ষিত মানুষেরা বিপ্লব আনেনি, বরঞ্চ বিপ্লবকে আটকাতে সাহায্য করেছে। এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষেরা যে দলগুলো করেন সেগুলো হচ্ছে বামপন্থার দল। তারা মনে করেন যে রাজাকেই আমরা বাঁচিয়ে রাখবো, তাই আমরা বুথ টু বুথ হাঁটবো, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড করব, মাঝে মাঝেই আমরা প্রতিবাদ করব, কিন্তু সেই রাজার কাছেই আর্জি দেব যে রাজা আমাদের দেশে সত্যানাশ ডেকে আনবে। আমাদের দেশে সংবিধান বাঁচাও বলে একটা অসংগঠিত মুভমেন্ট হয়, যেটা বহুজন সমাজ পার্টিও করে, আমাদের দেশে বহু হিউম্যান রাইটস সংস্থাও করে। কিন্তু ভেবে দেখুন, আমি তাদেরও বললাম, আপনাদেরও বলছি, সবাইকে বলছি, মানুষকে না বাঁচিয়ে কি সংবিধান বাঁচে? সংবিধান তো একটা বই, বই তো কোনোভাবে মারা যাবে না। ধরুন আমার কোম্পানির নাম অমুক কোম্পানি প্রাইভেট লিমিটেড বা অমুক কোম্পানি লিমিটেড, পুরো দেশটা শেষ হয়ে যায়। কমার্সের প্রথম পড়িয়েছিল যে এই কোম্পানিটা শেষ হবে না, সব ডিরেক্টর মারা যাক, আবার কেউ এসে কোম্পানিটাকে চালাতে পারবে। তাই সংবিধান বেঁচে থাকবে, মানুষকে কি করে বাঁচাবে? আমাদের দেশে শিক্ষিত একজন ভদ্র মহিলাকে প্রেসিডেন্ট করা হলো, দ্রৌপদী মুর্মু। তিনি দেখলাম প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, প্রেসিডেন্ট এবং সিজিআই কে সামনে রেখে বলছেন আমাদের জেলে লাখো লাখো লোককে ভর্তি করে রাখা হয়েছে, মানে অ্যাডমিশন দেওয়া হয়েছে। স্কুল এদিকে বন্ধ হয়ে যাচ্ছে, ভেবে দেখুন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি নেই, কিন্তু জেলে ধরে ধরে অ্যাডমিশন দেওয়া হয়েছে। কেউ 400 টাকা চুরি করেছে, কাউকে গাজার কেস দেওয়া হয়েছে, কাউকে মদের কেস দেওয়া হয়েছে, কাউকে মেয়ে ছেলের কেস দেওয়া হয়েছে। এইভাবে আমাদের দেশের জেল ভর্তি আন্দোলন চলছে ব্রিটিশ পিরিয়ডের পর সবচেয়ে বেশি এই মুহূর্তে, কারণ মিনিস্টারদেরকেও জেলে পুরে দেওয়া হচ্ছে। সবচেয়ে ভালো আমাদের দেশের লিকার পলিসি করলো দিল্লি, তারই মানুষদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার কখন কেসটা ঠিক হবে কেউ জানে না। আমাদের কোর্টও যেমন তাদের ছাড়ছে না, আমাদের দেশের ইলেক্টেড গভর্নমেন্টও তাদের ছাড়ছে না। এই হানাহানির ভেতরে কোথায় বুদ্ধিমান লোক খুঁজে পেলেন আমি তো বুঝতেই পারলাম না। বুদ্ধিমান লোক, এডুকেটেড লোক, জেএনইউর লোক, যাদবপুরের লোক, ক্যালকাটা ইউনিভার্সিটির লোক, শ্যামপুর কলেজের লোক, আতি পাতি গ্রামের স্কুল থেকে পাশ করা লোক, কোথায় ইন্টেলিজেন্ট লোক? একটা পার্টিও নিচের লেভেলে কাজ করছে না। একটা পার্টিও জানে না যে জেল থেকে কি করে আমরা লোকেদেরকে বার করব। একটা লোকও জানে না শিক্ষিত মানুষের প্রথম মুভমেন্ট হওয়া উচিত ছিল ইকোনমিক রেভলিউশন ইন্ডিয়া, সেটা নিয়ে উচ্চ বাচ্চা কেচ্চা পেচ্চা কিচ্ছু শুরুই হয়নি। পার্টি অফিসে বসে এখন অব্দি তারা জানেনই না যে তাদের বাবা মা আছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা সিস্টেম দরকার। তারা জানেনই না যে চাকরি ক্রিয়েট করার জন্য যে দেশে গভর্নমেন্টই হাত তুলে দিয়ে নাচছে, চাকরি না দিয়ে সে উড়ন্ত কিছু টুকরি ছেড়ে দিচ্ছে। এবং আমারও দুঃখের কথা বলছি যে কালকে টোটো করে ফিরছি কোন্নগরের একটি ওল্ড এজ হোম দেখে, সেটা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দুটো বাচ্চা ছেলে আমার সামনে বসে যা হয় কথা বলতে থাকে। প্রথমবার আমি জিজ্ঞেস করলাম তোমাদের কি ভোট দেওয়ার এজ হয়েছে? বললো হ্যাঁ। মানে কাকে ভোট দিচ্ছ জানতে চাই না, কিন্তু কেন ভোট দেবে সেটা জানতে চাই। তারা সেই শুরু করলো দেশে নাকি খুশহালি ফিরে আসছে, দেশে মন্দির নির্মাণ হচ্ছে না। মন্দির থেকে দেশে কি চেঞ্জ হবে? আমাদের দেশে তো কোটি কোটি মন্দির আছে, আর একটা মন্দির হলে কি চেঞ্জ আসবে ইকোনমিতে? উত্তর দিতে পারলো না। না, তোমরা কি জানো যে তোমরা নাগরিক নও এই দেশে? তোমার বাবা মা নাগরিক ছিল কিনা তার প্রমাণ করলে তুমি নাগরিক। মানে তুমি যে দেশে জন্মেছো সেই দেশে 1956, 1952 না 48-এ আমাদেরকে রাইট দেওয়া হয়েছিল, তুমি জন্মালে নাগরিক। এখন সেই রাইটটা বিজেপি কেড়ে নিয়েছে, গভর্নমেন্ট কেড়ে নেয়নি আমি বলতে পারবো না, কিন্তু বিজেপি যেটা গভর্নমেন্ট হওয়ার চেষ্টা করছে লাস্ট 10 বছর ধরে, তারা কলাও হতে পারেনি।
তারা কলাকেও বেচে দিচ্ছে, বেচে দিয়ে সবকিছুর উপরে ট্যাক্স দিচ্ছে। আর দেশের লোকেরা এরকম গভর্নমেন্ট বলবো না কি বলবো আমার জানা নেই, কারণ আপনাদের ভেতরেও অনেকে ভাবছেন দেশ में खुशहाली आ रहा है। खुशहाली कहां से आएगा? जो गवर्नमेंट 2014 के पहले 60 रुपए में देश को बढ़िया से चला रहा था, अभी लोग बात कह रहे हैं देश चलाने के लिए तो रुपया लगेगा। किसको मालूम नहीं है देश चलाने के लिए रुपया लगेगा? 60 का तेल 110 करके तो नहीं लगेगा। इसका मतलब ही है आप पहले दिन से ही आपको मालूम था आप ये देश चला नहीं पाएंगे, इसलिए कांग्रेस 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 का नाम जपे जा रहे हैं। हिम्मत ही नहीं है, क्योंकि उनका हेल्प के सिवा कुछ भी नहीं कर पा रहे हैं। हर चीज के लिए अगर कांग्रेस ही दूसरी है तो आप छोड़ दीजिए। इससे कहा है आपको चलाना पड़ेगा। 10 साल में आपने इसका तो सत्यानाश कर दिया। नागरिक को भी नागरिक नहीं रहेगा। আমাদের দেশে শিক্ষিত মানুষেরা কোনো কাজে লাগবেন না ভোট দেওয়া ছাড়া। ধন্যবাদ। হ্যাঁ, তারা ম্যাক্সিমাম কান্নাকাটি করতে পারবেন, দু একটা আরটিআই করতে পারবেন, কিছু ইনফরমেশন বার করতে পারবেন। আমাদের দেশে শিক্ষিত মানুষেরা শিক্ষার বাইরে মানে স্কুল কলেজ করার পরে তারা চাকরি করাটা সবচেয়ে বড় মহান কাজ মনে করেন, এবং চাকরিটাকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবে মাথাটা নামান এবং মাথাটাকে কেউ কেটে দেয়। রোজই কাটে, নতুন তো আর কিছু নয়। ট্রেনে চাপলে ফাইট করছে, বাসে চাপলে ফাইট করছে, বেড়াতে গিয়ে ফাইট করছে, কিন্তু দেশের যে অর্থনীতি সেটাকে ধরার প্রয়োজন মনে করছে না। ভারতবর্ষ আলো জ্বালিয়ে অন্ধকার ডেকে আনছে নিজেদের হাতে। এ সকাল কবে হবে আমার জানা নেই, তবে আমাদের দেশে একটা সম্ভাবনার সকাল আছে, যেটা মহাভারতে বলে গেছে। কারণ নিজেরাই ফাইট করেছে, এত বড় করাপ্টেড সময় ছিল তখন, সেই সময়টা এখনো চলছে। বাড়ি বাড়িতে ফাইট, কারণ হচ্ছে এত দাম বেড়ে গেছে, আমরা কেউ চাই না বাড়িতে লোক এসে তার পেছনে পার হেড খরচা করি। আমরা কোথায় দাঁড়িয়ে আছি না, এই লোকটারই কথা সত্যি যদি প্রমাণ হয়, যেটা 1960-তে বলেছিল, তাহলে এখনো সেটা প্রমাণিত সত্য যে আমাদের দেশে শিক্ষিত মানুষেরা বুথ টু বুথ হাঁটবে, আরটিআই করবে, অন্যের নামে কত দোষ চাপানো যায় সেগুলো বলবে, কিন্তু কোনোভাবেই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পাড়ার 2000 মানুষকে কোনো পার্টি আজ অবধি এক করতে পারেনি, কোনো হিউম্যান রাইট পারেনি, কোনো এনজিও পারেনি, কোনো টিভি চ্যানেলও চেষ্টা করছে না। তাই যতই আলো জ্বালাই, যতই আলোতে আলো পড়ুক, আমরা অন্ধকার ডেকে আনছি রোজ। আমি জানি না আমরা কোন দিকে যাব। ইলেকশন মানে যদি একটা ভোট হয়, তাহলে সেই ভোটটাকে নষ্ট করার জন্য আপনি জিন্দাবাদ।